আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। রাতের উত্তেজনা শেষে সোমবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। বহিরাগতদের নিয়ে চালানো ছাত্রলীগের হামলা থেকে বাদ যাননি নারী শিক্ষার্থীরাও। দিনভর চলা সংঘর্ষ থামাতে কোনো উদ্যোগ দেখা যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সন্ধ্যায় উত্তপ্ত ক্যাম্পাসে সহিংসতা থামাতে নামানো হয় পুলিশ। এ সময় তৎপর হয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে দুপুরে সমাবেশ করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। রাত পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। হামলা সংঘর্ষে উভয় পক্ষের ৩ শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 298 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্রদের বিষয়ে ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে। আমরাও মোকাবেলা করতে প্রস্তুত। শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ৬১,৩০,০০০ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়, যা মোট জনসংখ্যার ৩.৭%। কেননা কম সরকারি বরাদ্দ এবং যা বরাদ্দ হয় সেটিরও কার্যকর ব্যয় না হওয়ার মানুষের পকেট থেকে চলে যাচ্ছে বছরের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৩% অর্থ। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ হচ্ছে ঔষধ কিনতে, ৫৪.৪০%। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডায়াগনস্টিকের খরচ, সেটি ২৭.৫২%। কনসালটেশনের জন্য ১০.৩১%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সেমিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিদ্যুতের মূল্য বেশ অনেকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সাধারণ ভোক্তা ও শিল্প এই দুই ধরনের গ্রাহকদের জন্যই বিদ্যুতের দাম কমানো হবে, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। অর্থনৈতিক সংকটের সময়ে লাখ লাখ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ ভোক্তাদের জন্য বিদ্যুতের দাম কমবে 22.৫%। অন্যদিকে শিল্পের ক্ষেত্রে বিদ্যুতের মূল্য কমানো হবে ৩৩%। দেশটির বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা এই তথ্য জানিয়েছে। দরিদ্র ভোক্তাদের বিল থেকে $7 সমপরিমাণ ২,০০০ রুপি ছাড় দেওয়া হবে। মানবজমিন খবর শেষ হলো।